আমি নিয়েছি দারাজ এনি3 থেকে মোস্ট পপুলার 3টা আইটেম, যেখানে রয়েছে একটা ট্রিমার যা কিনেছে 3,14,000 মানুষ। একটা ট্রিমারে মানুষ কি পাইলো যে এত মানুষ কিনলো। রয়েছে একটা হিউমিডিফায়ার জানিয়েছে 80,000 মানুষ, আরো রয়েছে একটা চেয়ার কভার জানিয়েছে 2,000 মানুষ। আমরা এই প্যাকেজটা আপনাদের সামনে এখন আনবক্সিং করব এবং দেখবো এই জিনিসগুলোর কোয়ালিটি আসলে কেমন। আর আমার এই প্যাকেজটির মূল্য পড়েছে 640 টাকা। ভাই এখন আমি এমন একটা প্যাকেজ আনবক্সিং করতে চলেছি যা 3,96,000 মানুষ অনলাইন থেকে কিনেছে। তবে এতটুকু বক্সে হিউমিডিফায়ার পাবো এটা আশা করি নাই, কারণ এর আগেও আমি অনেক হিউমিডিফায়ার দেখেছি, বাট এত ছোট হবে সেটা ভাবতে পারি না। এটা গেল, ভিতরে কেমন কোয়ালিটি পাচ্ছি সেটা তো দেখবই। এটাতে মনে হচ্ছে চেয়ার কভার। এটা নেওয়ার মূল কারণটা হলো আমার চেয়ার আছে যেখানে কভারটা লাগাইলে চেয়ারের উপরে যে লেদারটা থাকে সেটা খুব সহজে নষ্ট হবে না, এটা প্রোটেক্ট করবে। এখানে রয়েছে ট্রিমারটা, বা ট্রিমারের বক্সটার অবস্থা খারাপ, আমি জানি না এর ভিতরে ট্রিমারটা আসলে অক্ষত আছে কিনা। এই হইলো সেই মোস্ট পপুলার 3টা আইটেম। এখন চলেন একটা একটা করে খুলে দেখা যাক। প্রথমে তাহলে ট্রিমারটাই আনবক্সিং করা যাক, কারণ এইটা সব থেকে বেশি মানুষ কিনেছে। বক্সের অবস্থা তো খারাপ, তবে ভিতরে জিনিসপত্র দেখি কেমন আছে। এখানে ট্রিমারের মাল্টিপল সাইজের হেড আছে, ইউএসবি কেবল, এটা একটা ব্রাশ যা দিয়ে চুল টুল আবার ক্লিন করা যাবে। এই হইলো সেই ট্রিমারটা। এটা আনর‍্যাপ করে দেখি। ভাই এটা সম্পূর্ণ প্লাস্টিকের, উপরের এই যে হেডের অংশটা এটাও প্লাস্টিকের, বাট ব্লেডটা মনে হচ্ছে মেটালের। এটা চলবে কিনা সেটাই সন্দেহ। মাল্টিপল সাইজের যে 4টা আলাদা আলাদা হেড পেয়েছি, এইগুলোর কোয়ালিটিও খুবই চিপ, মনে হচ্ছে খুব সহজে ভেঙে যাবে। এবার আমি ট্রিমারে একটা লাগিয়ে দেখি এটা আসলে লাগানো যায় কিনা। এটা ক্লিপের মাধ্যমে লাগাইতে হয়। ভাই এটা চালু হয়েছে এবং বেশ সাউন্ডও হচ্ছে আর ভাইব্রেশনও হচ্ছে। এটা দিয়ে চুল কাটা যায় কিনা সেটা তো টেস্ট করে দেখতে হয়। আমার বিখ্যাত মামুর খোঁচা খোঁচা কয়েকটা দাড়ি আছে, দেখি এটা দিয়ে কাটা যায় কিনা। আমি এই দাড়িগুলোকে একটু সাইজ করে দেখি হয় কিনা। ভাই এটা কাটা যাচ্ছে, বাট ওইভাবে না, মানে ফিনিশিংটা আনা খুব কষ্ট হয়ে যাবে। এটার ব্লেডটা খুব বেশি শার্প মনে হচ্ছে না, কাটতে গেলে একটু প্যারাদায়ক। এই ছিল মাত্র 213 টাকার ট্রিমারের অবস্থা। চার্জও কেমন থাকবে সেটা সম্পর্কে খুব বেশি ব্যবহার না করলেও বলা যাচ্ছে না। এখন পালা মাত্র 213 টাকার হিউমিডিফায়ার আনবক্সিং করা। বক্সের ভিতরে দেখি কেমন কোয়ালিটি আমরা পাচ্ছি। এই হিউমিডিফায়ার আর একটা ইউজার ম্যানুয়াল আছে, তবে ইউএসবি কেবল টেবল, ও এটার ভিতরে নড়ে, তার মানে কেবলটা মনে হচ্ছে এটার ভিতরে আছে। হ্যাঁ, এখানে একটা টাইপ বি কেবল আছে। এই হিউমিডিফায়ার রিচার্জেবল হবে না, আগে থেকেই জানি, সেই কারণে একটা পাওয়ার ব্যাংকও নিয়ে রাখছি। আর এটা যখন দেখছিলাম এটাতে নাকি লাইট টাইট আছে, 8GB লাইট টাইট জ্বলবে। উপরে ইউএসবির জন্য পোর্ট রয়েছে আর এখানে একটা বাটন রয়েছে এটা চালানোর জন্য। এখন এটার ভিতরে পানি দিতে হবে। হিউমিডিফায়ারে পানি ভরে এনেছি, এবার উপরের পার্টটা লাগিয়ে দিতে হবে। এখানে পেচের কোনো সিস্টেম নেই, মানে লক হয়ে থাকবে এমন কিছু না, শুধুমাত্র রাবারের মাধ্যমে এটা আটকে থাকছে। উপরে করলে খুব সহজে 2-1 ফোঁটা পানি লিকও হচ্ছে। এটাকে একটু পাওয়ার দিয়ে আগে চালিয়ে দেখি, তার আগে নষ্ট হয়ে গেলে সমস্যা। এখানে আমি ইউএসবি কেবলটা লাগিয়ে নিলাম, মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে আর এটাকে পাওয়ার ব্যাংকে লাইন দিয়ে দিলাম। পাওয়ার ব্যাংক থেকে লাইনটা আউট হচ্ছে, আমি সুইচটা চাপ দিয়ে দেখি। উপর দিয়ে মিস্টও বের হচ্ছে, এই তো দেখা যাচ্ছে বেশ ঘন মিস্ট বের হচ্ছে। যদিও পানির ভেতরে কিন্তু প্রচুর আয়রন ছিল, তারপরে এটা চলছে। আমি জানি না এটা ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু ছোট্ট হিউমিডিফায়ার হিসাবে বেশ ভালোই মিস্ট বের হচ্ছে। আর এটা সুইচটা চাপ দিলে একটা মাত্রই মোড, একবার চাপ দিলেই হিউমিডিফায়ারের মিস্টটা বের হবে। আর এই হিউমিডিফায়ারে অল্প আলো রয়েছে, যেটা ঘরের ভিতরে রাখলে শুধুমাত্র বোঝা যাবে। হালকা নিয়ন কালারের লাইট, যেটা দেখতেও বেশ ভালো লাগে। জিনিসটার বিল্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, তবে 213 টাকা দামটা আর একটু কম হলে ভালো হতো। এই জিনিসটা চলতে থাকুক, এর ভিতরে আমরা দেখবো সেই চেয়ার কভারটা, যেটা আমার খুব বেশি প্রয়োজনে আসবে বলেই আমি কিনেছি। এটাকে এখন আনর‍্যাপ করা যাক। এই তো ভিতরে সেই চেয়ার কভারটা। এইটা মূলত আমাদের বাসায় বা অফিসে অনেকে চেয়ার থাকে না, আর্টিফিশিয়াল যে লেদারটা দেওয়া থাকে, যে জায়গায় আমরা বসি, সেই জায়গাটা খুব সহজে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কারণ লং টাইম বসে ব্যবহার করতে হয়। আর এই কভারটা যদি আপনি লাগিয়ে নেন তাহলে সেটা অনেকদিন টেকসই হবে। এজন্যই মূলত কভারটা কিনা। এবার আমি দেখতে চাই এটা আমার চেয়ারে ফিট হয় কিনা। এটাকে এখন চেয়ারে লাগানো যাক, দেখি আসলে কাজ হয় কিনা। এটার কোয়ালিটি খুবই ভালো এবং স্টিচ লম্বাও হচ্ছে। যা একদিক থেকে লাগাচ্ছি তো আরেক দিক থেকে খুলে যাচ্ছে। টাইট হইলে ভালো হবে কি, এটা যে লাগানো আছে সেটা বোঝা যাবে না। যাক, এই জিনিসটা খুব সুন্দর হয়েছে। আমার এই চেয়ারে যে এখন কভার লাগানো আছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। বেশ সুন্দর ফিট হয়েছে টাইট হওয়ার কারণে। বসেও বোঝা যাচ্ছে না যে এখানে কিছু লাগানো আছে। আর এটার কোয়ালিটিও বেশ ভালো মনে হচ্ছে। এই প্যাকটাতে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা আমার খুব বেশি কাজে এসেছে, যেটা আমার চেয়ারটাকে প্রোটেক্ট করবে, চেয়ারের নিচে যে আর্টিফিশিয়াল লেদার আছে সেটাকেও প্রোটেক্ট করবে। এই তো ছিল অনলাইন থেকে কেনা মোস্ট পপুলার 3টা আইটেম, যার ভিতরে একটাই আমি বসে আছি এই মুহূর্তে। আর এখানে ট্রিমার আছে, হিউমিডিফায়ার আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।